Assalamu alaikum warahmatullah. The students of class 6, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের লেসন আইডেন্টিটি অর্থাৎ পাঠ পরিচিতি দেখে নাও। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ফর টুডে, লেসন 3 অ্যাক্টিভিটি A2। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ইংলিশ বইয়ের লেসন 3 অ্যাক্টিভিটি A2 প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য পিকচার্স। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে পিকচারগুলো রয়েছে, পিকচারগুলো দেখো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? প্রিয় শিক্ষার্থীরা, পিকচারগুলোতে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি ট্রেন, একটি ট্রেন যাচ্ছে। আরেকটি পিকচারে দেখতে পাচ্ছি একটি রেলওয়ে স্টেশন। তাহলে কি হলো? ইট ইজ আ রেলওয়ে স্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের লার্নিং আউটকাম অর্থাৎ শিখন ফল দেখে নাও। আফটার উই হ্যাভ স্টার্টেড দিস লেসন উই উইল বি এবল টু, পাঠ শেষে আমরা সক্ষম হব লার্ন নিউ ওয়ার্ডস, নতুন শব্দ শিখব। লার্ন ম্যাচিং দ্য ওয়ার্ডস, শব্দের মিলকরণ শিখব। Dear students, now go to the section A2 and match the words. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পেজ নাম্বার 7 ওপেন করো এবং সেখানে A2-তে দেখো একটি ম্যাচিং এবং সেখানে কি লেখা আছে লক্ষ্য করো। ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম A উইথ a word in column B। কলাম এর একটি শব্দের সাথে কলাম বি এর একটি শব্দ মিল করো। দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, যার রয়েছে বিপরীত অর্থ। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য এখানে করে দেখানো হলো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে মিল করতে হবে কিসের? অপোজিট ওয়ার্ড। কলামেতে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর যে অর্থ তার বিপরীত শব্দ কলাম বি থেকে নিয়ে ম্যাচ করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা কলাম এ এবং কলাম বিতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে নেই। সি অফ, প্রিয় শিক্ষার্থীরা তোমরা বই থেকে ধরো। সি অফ অর্থ বিদায় জানানো। লং লম্বা, কোয়াইট শান্ত, হ্যাভি ভারী, পিক আপ তোলা, লাইট হালকা, বিজি ব্যস্ত, রিসিভ গ্রহণ করা, ড্রপ ঝরে পড়া বা পতন হওয়া, শর্ট খাটো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। সি অফ বিদায় জানানো, লং লম্বা, কোয়াইট শান্ত, হ্যাভি ভারী, পিক আপ তোলা, লাইট হালকা, বিজি ব্যস্ত, রিসিভ গ্রহণ করা, ড্রপ ঝরে পড়া বা পতন হওয়া, শর্ট খাটো। প্রিয় শিক্ষার্থীরা, কলাম এ এবং কলাম বিতে যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা সেই ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিলাম। এবার লক্ষ্য করো, প্রথমে বইয়ে যে কলামটি রয়েছে সেই কলামের দেখো এখানে চিত্রটি এখানে আমি তুলে ধরেছি এবং নিচে আনসারটি লিখেছি কলাম এ এবং কলাম বিতে। অর্থাৎ প্রত্যেকটি রোতে লেফট সাইডে যে ওয়ার্ড আছে তার সাথে যে অপোজিট যে সঠিক ওয়ার্ডটি সেটি বসানো হয়েছে। তাহলে দেখো লেফট সাইডে আছে সি অফ বিদায় জানানো। তাহলে আমরা এখানে বাকি যে শব্দগুলো আছে কি কি আছে? উপরের যে কলামটি রয়েছে বইয়ের সেটির দিকে প্রথমে তাকাও। লাইট, বিজি, রিসিভ,
ড্রপ শর্ট। তাহলে বিদায় জানানো তার বিপরীত কি হবে? কোনো কিছু বিদায় জানানো তার বিপরীত হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। তাহলে গ্রহণ করা ইংরেজি কোনটি? রিসিভ। দেখো তাহলে নিচে আনসারে লক্ষ্য করো, সি অফ কলাম বিতে লেখা হয়েছে রিসিভ। প্রথম আমরা প্রশ্নটি দেখছি, নিচে আমাদের নিচের যে কলামটি এটি হচ্ছে আনসার। তাহলে সি অফ রিসিভ। এবার লক্ষ্য করো লং। লং আমাদের প্রশ্নেই দেখিয়ে দিয়েছে, লং হচ্ছে লম্বা, যার বিপরীত শব্দ হচ্ছে শর্ট, খাটো। আনসারে লক্ষ্য করো যে এভাবে লিখেছি লং, তার বরাবর যে কলাম সেখানে লিখেছি শর্ট। এরপর দেখো কোয়াইট। কোয়াইট অর্থ কি? শান্ত। তাহলে এখানে উপরের যে কলাম প্রশ্নের দিকে তাকাও, সেখানে যে শব্দগুলো আছে কোন শব্দটি হবে? লাইট, বিজি, রিসিভ, ড্রপ, শর্ট কোনটি হবে? যেহেতু ডিয়ার স্টুডেন্টস তোমরা প্রথমেই আনসারের দিকে তাকাবে না, প্রথমে প্রশ্নের দিকে তাকাবে, পরবর্তীতে নিচের কলাম যেখানে আনসার দেয়া আছে সেদিকে তাকাবে। শান্ত, তাহলে তার বিপরীত শব্দ কী হবে? অশান্ত একটি অবস্থা। অর্থাৎ এখানে বিজি শব্দটি হবে তার বিপরীত শব্দ। কোয়াইটের বিপরীত শব্দ হবে বিজি। বিজি অর্থাৎ ব্যস্ত। ব্যস্ত মনে করো একটি শান্ত জায়গা, একটি ব্যস্তময় জায়গা। ব্যস্তময় জায়গাটি অবশ্যই অশান্ত। তাহলে এখানে কোয়াইট তার বিপরীত হচ্ছে বিজি। এরপরে প্রশ্নে লক্ষ্য করো হ্যাভি। হ্যাভি শব্দের অর্থ কি? ভারী। তাহলে এখানে বিপরীত শব্দ, হ্যাভির বিপরীত শব্দ কোনটি হবে? প্রশ্নের দিকে তাকাও ডিয়ার স্টুডেন্টস। লাইট, বিজি, রিসিভ, ড্রপ, শর্ট। ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো যে কটি আমরা ম্যাচ করে ফেলেছি সেগুলো বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আমরা খুঁজলেই হবে। তাহলে এখানে হ্যাভি ভারী, আমরা জানি লাইট অর্থ হচ্ছে হালকা, তাহলে হ্যাভির অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইট। এবার আনসারের দিকে লক্ষ্য করো, হ্যাভি তার সামনেই আমরা কি লিখেছি? লাইট। তাহলে হ্যাভির বিপরীত অর্থাৎ অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইট। হ্যাভি তার অপোজিট ওয়ার্ড লাইট। এবার লাস্ট ওয়ার্ড লক্ষ্য করো কলামেতে, পিক আপ। পিক আপ অর্থ তোলা, অর্থাৎ কোনো কিছু তুলে নেয়া, এটা হচ্ছে পিক আপ। তার অপোজিট ওয়ার্ড এখানে একটি বাকি আছে, তা হচ্ছে ড্রপ, এবং আমরা জানি ড্রপ শব্দের অর্থ হচ্ছে ঝরে পড়া বা পতন হওয়া। তাহলে কোনো কিছু তোলা তো হচ্ছে কোনো কিছু তুলে নিয়ে আসা, ড্রপ হচ্ছে সেটা ঝরে পড়া। তাহলে পিক আপের অপোজিট ওয়ার্ড হচ্ছে ড্রপ। ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো আনসারে পিক আপ এর সামনেই অপোজিট ওয়ার্ড লেখা হয়েছে ড্রপ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ম্যাচিংটি বুঝতে পেরেছ। আর যদি তোমরা দাগ টেনে দিতে চাও তাহলে এই যে প্রশ্নে যেভাবে লংয়ের সাথে কলাম বি এর শর্ট দাগ টেনে দেওয়া হয়েছে, ঠিক তোমরা এভাবে সি অফের সাথে রিসিভ, লংয়ের সঙ্গে শর্ট, কোয়াইটের সাথে বিজি, হ্যাভির সাথে লাইট, পিক আপের সাথে ড্রপ, এভাবে দাগ টেনে তোমরা আনসার করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এবার ইভ্যালুয়েশন, মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা বলো তো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ হ্যাভি? হ্যাভি শব্দের বিপরীত শব্দ কোনটি বলো তো? আমরা তখন যে পড়লাম তোমরা তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। এবার বলো হ্যাভি শব্দের অপোজিট ওয়ার্ড কি? আশা করি তোমরা সবাই বলতে পেরেছো। অপোজিট ওয়ার্ডটি হচ্ছে লাইট। ডিয়ার স্টুডেন্টস, এবার হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখে নাও। রিড অ্যান্ড রাইট দ্য ম্যাচিং লেসন 3 অ্যাক্টিভিটি A2, অর্থাৎ আমরা যা আজকে পড়েছি এই ম্যাচিংটি সুন্দরভাবে ওয়ার্ডের অর্থ সহকারে সুন্দরভাবে পড়বে এবং ম্যাচিংটি তৈরি করবে। অর্থাৎ হোমওয়ার্কটি সুন্দরভাবে তৈরি করবে।
পড়তে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।